বিএনপি বুঝে গেছে ডাকসু জাকসুতে তাদের পরাজয়ের পর জাতীয় নির্বাচনেও তারা পরাজিত হবে। এজন্য পরাজয় মেনে নেওয়ার প্রস্তুতি তারা শুরু করেছে। কিন্তু মেনে নেওয়া তাদের আসলে একটা মজার বিষয়। দেখেন, বিএনপি এমন একটা ধৈঞ্চা দলে পরিণত হয়েছে, তাদের নির্বাচন বর্জন, বয়কট, ফলাফল মানা না মানার 4 আনার দাম নাই। ক্লিয়ার? যেমন ডাকসু নির্বাচনে ফলাফল প্রত্যাখ্যান করছি বলেছিল ভিপি ক্যান্ডিডেট, কোনো লাভ হয়েছে? একটু প্রভাব পড়েছে? ওরা ফলাফল প্রত্যাখ্যান করতে কি না করলে কি, তুমি কে? কোন চ্যাটের বাল তুমি? তোমার প্রত্যাখ্যানে কিছু আসে যায় না, তুমি ঘুমাও। এই হচ্ছে বিএনপি। এরপরে জাকসুতে নির্বাচন বর্জন করে, আরে বাবা তুমি কে? তুমি বর্জন করলেও বাকি না করলে তোমার কথা কেউ চলে? তোমার বর্জনে কোনো গুরুত্ব আছে, ভ্যালু আছে? আচ্ছা, কোনো ভ্যালু হয়েছে দেখেন তো? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ঠেকেছে না? এই যারা নির্বাচিত হচ্ছে তাদের শপথ ঠেকবে না? কি হবে বলেন তো? কোনো ভোটার ভোট দেওয়া থেকে বিরত থেকেছে না? আপনার দেখছি উল্টা চিত্র, যে ছাত্রদল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে, ভোটার বেড়ে গেছে। আমি জানি না যে কিভাবে এটা হলো, এটা কি শিবিরের চপেটাঘাত না ন্যাচারালি এটা হয়েছে? ছাত্রদল নির্বাচন বর্জন করেছে 4টার একটু আগে, অথচ রাত পর্যন্ত ছাত্ররা লাইন দিয়ে ভোট দিয়েছে, রাত পর্যন্ত। কারণ ভোট গ্রহণের সময় 5টা পর্যন্ত, কিন্তু নিয়ম হচ্ছে 5টার আগে যারা লাইনে দাঁড়াবে তারা ভোট দিতে পারবে, তাতে রাত 8টা বাজলো। রাত 7:30টা, 1:15টার দিকে ভোট হয়েছে। এত উপচে পড়া ভিড়। সকালে বৃষ্টি বা আবহাওয়ার কারণে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছেলে একটু ঘুমায় বেশি, নিরিবিলি পরিবেশ। বর্জনের পর ওরা দেখিয়ে দিয়েছে তোমাদের বর্জনের দাম নাই। তো এজন্যে এই বিএনপি পরাজিত হলে তো একটা এক্সকিউজ দিতে হবে, বলবে ফলাফল মানি না, বর্জন, কারচুপি হয়েছে। আবার বলবে ওরা পরে জামাত জিতেছে, কি বলবে? দেখেন না, অলরেডি বলছে যে ছাত্রলীগের ভোটে জিতেছে, এরকম নানান কথাবার্তা। আবার একটু সান্ত্বনা নিচ্ছে নিজেরা যে ডাকসু জাকসু এটা মানে কি বাংলাদেশ? জাতীয় নির্বাচনের সাথে সম্পর্ক নেই। আরে ভাই, জাতীয় নির্বাচন এরকমই হবে, আপনাদের এর চাইতে বেশি ভরাডুবি হবে। কারণ কি, ওই ইতিহাস বলে ডাকসু জাকসুর লাইনই হাঁটে বাংলাদেশ, বেশি করে ডাকসুর লাইনে হাঁটে বাংলাদেশ। এবং সারা বাংলাদেশে পারসেপশন তৈরি হয়েছে বিএনপির দিন শেষ, জামাত শিবিরের বাংলাদেশ। যে তরুণ প্রজন্ম নব্য ভারতের দালালদের গ্রহণ করে না, আওয়ামী লীগের বস্তা পচা ন্যারেটিভ যারা গ্রহণ করে তাদেরকে এই দেশের জনগণ গ্রহণ করে না। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে এই দাওয়াত, এই মেসেজ পৌঁছে গেছে বিএনপির দিন শেষ। অতএব জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে। আপনারা দেখেছেন প্রভাব পড়বে, যে তার আসল আলামত বাংলাদেশের সচেতন প্রায় 95% মানুষ গভীর রাত পর্যন্ত ডাকসু ফলাফল জানার জন্য জেগেছিল। বাংলাদেশের ইতিহাসে 2001 সালে নির্বাচনের আগে এত আগ্রহ কোনো ফলাফল জানার জন্য কখনো হয়নি। 1 সালের পর 8 সালেও এটা হয়নি, শুধু 1 সালে নির্বাচন এটা হয়েছিল, টান টান উত্তেজনা। তো এই জায়গায় এই ডাকসু জাকসুর প্রভাব আরো ভয়ানকভাবে জাতীয় নির্বাচনে পড়ে। বরং ডাকসু জাকসুতে একটা ঘটনা ঘটছে, দেখবেন যে দিন যত সামনে যাবে ছাত্রদলের পরাজয় আরো বাড়বে। যেমন ডাকসুর চাইতে জাকসুতে পরাজয়টা আরো ভয়ানক, এরপর রাকসুতে পরাজয়টা হবে আরো ভয়ানক। কেন জানেন? যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে কিন্তু ছাত্রদলের অতগুলো ভোট ছিল না। সাপোজ 4,500 ভোট পেয়েছে ভিপি ক্যান্ডিডেট, এত ভোট কিন্তু নাই, ওদের ভোট হচ্ছে 1000। তাহলে আরো 3000 ভোট কিভাবে পেল? এটা একটা মজার ব্যাখ্যা। ওদের ভোট বলতে ওদের সাংগঠনিক ভোট, আর কাউকে ইমপ্রেস করার সক্ষমতা ওরা রাখে না। কারণ এই আবিদ যে ছেলেটা একটা 3rd ক্লাস, অনেকে মজা করে হিজড়া টাইপের ছেলে এইভাবে বলতো, মানে এইসব অপদার্থ বা অযোগ্য ছেলেদের মাধ্যমে কাউকে ইমপ্রেস করা সম্ভব। হামিম ছেলেটা স্মার্ট, এবং হামিম ছেলেটা রাজনীতি আছে, ও ভবিষ্যতে ভালো করবে, ও এমপি হবে, এবং ডাকসুতেও যদি ছাত্রত্ব থাকে, যদি নির্বাচন হয়, নিশ্চিত হামিম ছেলেটা ভালো করবে, কোনো সন্দেহ নেই। ওর জন্য শুভকামনা। ওর রক্তে রাজনীতি আছে হামিমের, ওর চাচা রাজনীতিবিদ, ও রাজনীতি বুঝে। এই জন্য দেখেছেন সেই মোনামি ম্যাডামের কাছে যে ও মাপ চেয়েছে এবং পরাজয় মেনে নিয়েছে, বুঝতে পারছেন? আর আবিদ, ও বলে ফলাফল মানি না, মানে আবার হে বিশ্ববিদ্যালয়ের মতো কথাই বলতে পারে না, ঠিক মতো বক্তব্য দিতে পারে না, ওর কণ্ঠই তো মেয়েলি। এটা আল্লাহর দান, কিন্তু কণ্ঠ আল্লাহ যেভাবে দিক, কথার ধরনটা কিন্তু ওইভাবে সাজানো যায়।
কিন্তু ওইটা ওর অযোগ্যতা, হোয়াট এভার। এই জায়গায় এই ভোটের একটা রহস্য হচ্ছে যে বিএনপি পরিবারের কিছু ভোট ছিল, যে বাবা মা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বাবা মা, দাদা জিয়াউর রহমানের ভক্ত, খালেদা জিয়ার ভক্ত, যে নাতি বা ছেলে মেয়ে, আমার তোর ভোটটা ছাত্রদলকে দিস, যেহেতু জিয়াউর রহমান খালেদা জিয়ার দল, ওরা পছন্দ করে না, তারপরও বাবা মার কথাই দিয়েছে। এরকম করে 3000 ভোট পেয়েছে। এখন ওই যে ওই বাবা মা আর বলবে না, কারণ ওরা দেখছে যে লাভ নাই, দিন শেষ। এখন রাকসু চকসু বা বিভিন্ন জায়গায় যে হবে, বললো যে বাবা যেটা ভালো হয় তোমরাই তো বেশি বুঝো, আমাদের ওই বুঝের দাম নাই, বরং আমরা কাদেরকে ভোট দিব ওইটা তোমরা আরো বলে দিবা। যার ফলে দেখবেন যে এই ডাকসু জাকসু রাকসু চকসু বা আরো যেগুলো হবে, এইগুলোতে ছাত্রদল যতটা না ভালো করছে, জাতীয় নির্বাচনে বিএনপি তার চাইতেও খারাপ করবে। কারণ ভোট যারা দিত এরাও দিবে না, বসবে তো দিন শেষ ভাই, ভোট দেবে গেছে, ভোট নষ্ট হবে। অতএব জাতীয় নির্বাচনে এর প্রভাব আরো মারাত্মকভাবে পড়বে, এটা বিএনপি জানে। এখন পরাজয়, কারচুপির চেষ্টা তো করবে কিন্তু পারবে না, জানে যে কারচুপির চেষ্টা করে আমরা পারবো না। যেমন জাকসুতে সব নিজেদের মতো সাজানোর পরও পারে নাই কারচুপি করতে, চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে এবং বেঁধে রাখে, ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই যে বিষয়টা, এই দড়ি দিয়ে বেঁধে রাখার বিষয়, হ্যাঁ, চুরি করতে গেলে তো সব ধরা পড়বে। মারুফ মল্লিক চোরের মতো গিয়েছিল, রাতে ধরা পড়েছে। ওকে যে পিটায় নাই, মারুফ মল্লিককে যে দড়ি দিয়ে বেঁধে রাখে না, এটা ওর ভাগ্য ভালো। তো এখন তো দর্শক, এখন আশা ভরসা শেষ। তো এখন রাস্তা একটাই, কি বলতে হবে যে নির্বাচন কারচুপি হয়েছে, যদিও এই কারচুপির কথা বলেও আবার ওরা মাপ চায়। এরা কারচুপির এদের অভিযোগগুলো কেমন দেখেন, মানে বোরখা পরা দেখলেই ছাত্রী সংস্থা, নারী প্রক্টর বিশ্ববিদ্যালয়ের সে নিয়ন্ত্রণ করছে, বলে যে ছাত্রী সংস্থা ভোট চুরি করছে, চেনে নাই, বোঝে না। এই হচ্ছে ওদের ভোট চুরির অভিযোগের সত্যতা। আবার ঘন্টা বাজানো পুরুষ যে কেউ ঢুকলে, এটা ঐতিহ্য নিয়ম, নারী হলে পুরুষ ঢুকলে ঘন্টা বাজাতে হবে। তা ঘন্টা বাজিয়েছে, এরা বলে যে ঘন্টা বাজিয়ে ভোট চুরি করে। মানে এই ছাত্রীগুলো জানেও না যে ঘন্টা বাজানোর এটার হেকমতটা কি। বলেছে যে শিবির ভোট চুরি করেছে, দেখেছে। কে দেখেছে? বান্ধবী। কোন বান্ধবী? চ্যানেল ঝিরঝির। ওই বান্ধবীর আর অস্তিত্ব নাই। এই হচ্ছে ওদের কারচুপির অভিযোগ। তারপরও এই একটাই জিকির, এটা হচ্ছে পরাজয় মেনে নেওয়ার একটা ইঙ্গিত। কি? যুবদল সভাপতি বলছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ শেখ হাসিনাকেও তারা ছাড়িয়ে গেছে। মানে এইটা কি, এই শেখ হাসিনাকে ছাড়িয়ে গেছে, এতে যে শেখ হাসিনা কি খুশি জানেন? মানে এখন শেখ হাসিনাকে খুশি করছে যে এটা হচ্ছে আগেই ভালো ছিলাম থিওরি, যে আগেই তো ভালো ছিলাম। শেখ হাসিনার আমলে তো এত কারচুপি হয় নাই। তো বিএনপি পরাজিত হতে হতে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনাকে আনা ভালো, এই থিওরিতে বসবে। এটা হচ্ছে তাদের পরাজয় সেলিব্রেট করার মতো একটা বয়ান। এটা এতটাই জঘন্য বয়ান যে পরাজয় সেলিব্রেট করার মতো। তোরা আসলে পরাজয় মেনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যে এই যে ইঞ্জিনিয়ারিং এইসব কথাবার্তা বলার অর্থই হচ্ছে পরাজয় মেনে নিচ্ছে, ভাই আমরা আর পারবো না।